আখিরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশের সূর্য ওঠার কিছুক্ষণ পরই জমিন থেকে অদ্ভুত জানোয়ারটি বের হবে। তওবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এ কথাটি চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে থাকবে মুমিন এবং কাফেরদের কপালে লিখে থাকবে কাফের। কুরআন মাজিদের সূরা নামলের ৮২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভস্থ মাটি থেকে একটি প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে। এ বিষয়ে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলার মতে আখিরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, আল্লাহ তাআলার আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। প্রাণীটির কাজ কী হবে এবং কী বিষয়ে মানুষের সাথে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়াতে উল্লিখিত কোরআনের বাণীটি হবে তার কথা। এই বাক্যটি সে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে শোনাবে। মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষই আল্লাহ তাআলার আয়াত ও নিদর্শন সময়ে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়, এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করতো না। এখন শেষ সময় এসে গেছে, আমিও বের হয়ে গেছি। মুসলিম শরীফে হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আগমন করলেন। আমরা তখন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। ধোঁয়া, দাজ্জালের আগমন, ভূগর্ভস্থ থেকে নির্গত দাব্বাতুল আরদ, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, পূর্বে ভূমি দর্শন, পশ্চিমে ভূমি দর্শন, আরব উপদ্বীপে ভূমি দর্শন, সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে। কিয়ামতের সন্নিকট সময়ে দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে মাটির নিচ থেকে। মানুষের নাকে ছিদ্র দিবে, অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটি সকল মানুষের নাকের দাগ লাগিয়ে দিবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করছো, সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আরদ মাটির নিচ থেকে বের হবে কিয়ামতের সময়। তার সাথে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফেরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দিবে। লোকেরা খানার টেবিল দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুর সময়ের সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সেটি মানুষের সাথে কথা বলবে। প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে আলেমগণ মতভেদ করেছেন। ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটি হবে সালেহ এর উটনির বাছুর। যখন কাফেররা উটনিকে হত্যা করে ফেলবে তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল। এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটি বিশুদ্ধ মত। তার এ কথা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে একজন রাবী আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয়। কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত গোয়েন্দা। এ মতটি গ্রহণযোগ্য নয়, কারণ দাজ্জালের হাদিসে যে প্রাণীটির কথা এসেছে তার নাম জানজাসা, আর কিয়ামতের পূর্বে যে প্রাণীটি বের হবে তার নাম দাব্বাতুল আরদ, যা কুরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বলেছেন এটি হলো সেই সাপ যা কাবার দেয়ালে ছিল। কুরাইশরা যখন কাবার ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে
মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল। একটি পাখি এসে সাপটিকে ছো মেরে নিয়ে নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায়। কিন্তু এ কথার পক্ষে কোনো দলিল নেই। এমনকি আরও অনেক কথা বর্ণিত আছে, এগুলোর প্রতি গুরুত্বও দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো একটি মতের সপক্ষে সহিহ কোনো দলিল পাওয়া যায় না। শায়েখ আহমদ শাকের মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেন, কোরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা হয়েছে, এটি হলো দাব্বাতুল আরদ। ডাব্বা অর্থ হলো অত্যন্ত সুস্পষ্ট, কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজনে, বরং আমরা বিশ্বাস করি আখেরি জামানায় একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে, সে মানুষের সাথে কথা বলবে। কোরআন ও সহিহ হাদিসে তার গুণাগুণ বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, আমরা তাতে বিশ্বাস করি। এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। তিনি বলেন, আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দাঁড়াতে পারতাম। জন্তুটি 3 বার বের হবে। প্রথমে বের হবে কাবা শরীফ হতে, দূরবর্তী একটি গ্রাম থেকে, অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, পরিশেষে কাবা ঘর